যত লোকে যত মাজারে উরুস করে, যত লোকে বাংলাদেশে যত মাজারে উরুস করে, যারা উরুসের আয়োজন করে, যারা উরুসে যায়, যারা উরুসের অনুষ্ঠান করে, এদের কজনের মধ্যে ফাঁস কাজ আছে? কত কাজে বলি হয়? এরা এই উরুসলার কটার মধ্যে ফাঁস কাজ আছে? তাহলে এইগুলি ওলি না বন্ড? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম ওলি কারে কয় আর বন্ড কারে কয়? ওলি কারে কয়? পাঁচ কাজের দ্বারা ওলি হয়। পাঁচ কাজ করে না ওলি দাবি করে, পাঁচ কাজ করে না পীর দাবি করে, পাঁচ কাজ করে না এরা পীর মনে ফিরা মুরিদ হয়। সবগুলি বন্ড, পীরের দলবন্ড, মুরিদের দলবন্ড। পাঁচ কাজ যে পীরের মধ্যে নাই, এই পীর বন্ড পীর। বন্ড পীরের কাছে যারা মুরিদ হয় এরা ভণ্ড মুরিদ। পীর বন্ড, মুরিদ ভণ্ড। এই ভণ্ডামির থেকে বেঁচে সত্য সত্যই যদি আল্লাহর ওলি হওয়ার পথে অগ্রসর হতে হয়, ধারাবাহিকভাবে পাঁচ কাজ করা ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো পথ নাই। গেল নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ। নবীর আমল এটা 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনের অভ্যাস করলে নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে হয়। সুন্নতে জায়েদা ওই 5 নম্বরের স্তরে ফেলে আমল করলে আল্লাহর ওলি হয়। সুন্নতে জায়েদা আমলের অভ্যাস না করলে গুলাম হওয়া যায়, ওলি হওয়া যায় না। সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। মনে আসেনি? নবীর সুন্নত কথার অর্থ কটা? 3টা। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। তরিকা শব্দের অর্থ পদ্ধতি, তরিকা শব্দের অর্থ পদ্ধতি, নিয়ম। প্রত্যেকটা ইবাদতের নিয়ম নবী শিক্ষা দিয়েছে। যত নেক আমল আছে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সবগুলি আমলের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। ইবাদত বন্দেগীর বেলায় নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতিকে নবীর সুন্নত বলা হয় 3 নম্বর অর্থে। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। নবীর সুন্নত অর্থ নবীর তরিকা, এটা 3 নম্বর অর্থ। এই অর্থে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি আমার উম্মত যখন আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারা আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। এখানে নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবী নিজেই হাদিসে এই সুন্নত শব্দকে 3 নম্বর অর্থে ব্যবহার করেছেন। এক হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন, আর এক হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন, আর এক হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। সুতরাং জীবনে কোনোদিন যেন ভুলি না, নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে। 1 নম্বর নবীর হাদিস, 2 নম্বর নবীর আমল, 3 নম্বর নবীর তরিকা। এবার আমরা বোঝার চেষ্টা করব কোন সুন্নতের বিপরীতটার কি নাম। এই কথা কই আজকের মতো আলোচনা শেষ। কোন সুন্নতের বিপরীতটার কি নাম? নবীর সুন্নত কথার অর্থ যে নবীর হাদিস, এটার বিপরীতটার নাম কাদিম। এটা আপনারা বোঝার ব্যাপার না, এটা হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝার ব্যাপার। এটা আপনারা বোঝার দরকারও নাই, বুঝবেনও না, না বুঝলে কোনো ক্ষতিও নাই। সাধারণ মুসলমানে এই কথাটা না বুঝলে কোনো ক্ষতি নাই, যে আপনাদের বোঝার ব্যাপার না। শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝার ব্যাপার কি নবীর সুন্নত কথার অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতটার নাম কাদিম। এর বিপরীতটার নাম কাদিম। বস হাদিসের ক্লাসের ছাত্ররা আজকের মতো মনে রাখো, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতটার নাম কাদিম। ক্লাসও বুঝালিও কাদিম কারে, এটা সাধারণ মুসলমানের ব্যাপার না। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা আবার 2 রকম নিয়ে, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা আছে নি? হ্যাঁ, সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। যেমন উযুর মধ্যে ফরজ, 4 ফরজ। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মোছা করা, ভাও দোয়া, 4 ফরজ। কুলি করা সুন্নতে মুআক্কাদা, নাকে পানি দেওয়া সুন্নতে মুআক্কাদা, হাত 3 বার দেওয়া সুন্নতে মুআক্কাদা, মুখ 3 বার দেওয়া সুন্নতে মুআক্কাদা।
মাথার সম্পূর্ণ মাথা মুছে করা সুন্নতে মুআক্কাদা, পাও 3 বার দেওয়া সুন্নতে মুআক্কাদা। যেই ব্যক্তি কুলি করে না, নখপানি দেয় না, 3 বার দয় না, মাথা আস্তারা মুছা করে না, শুধু একবার মুখ দয়, একবার হাত দয়, একবার পাও দয়, আর 4 ভাগের একবার মাথা মুছে করে, তার উযু সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার কারণে তার উযু হবে মাকরু। মাকরু শব্দের অর্থ মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। আপনাদের জন্য মাকরু অর্থ হলো সব নষ্ট। মাকরু অর্থ শুধু 4 ফরজ আদায় করলো, কুলিও করলো না, নখপানি দিল না, মাথার সবটা মুছা করলো না, 3 বার করে দইল না, তার উযু হইতো না। মাকরু, মাকরু মানে সব নষ্ট, মাকরু মানে সব নষ্ট। সুন্নতে মুআক্কাদার বিপরীত, তার নাম মাকরু, এর অর্থ হইল সব নষ্ট। সুন্নতে জায়েদার বিপরীতটার নাম মাকরু নয়, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আউলা, বাংলা হইল অনুত্তম, উত্তম নয়। যেমন আসরের 4 রাকাত সুন্নত পড়া মুআক্কাদা না জায়েদা? জায়েদা। আমি বললাম না মাকরু হইল না উত্তম হইল না। হ্যাঁ, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আউলা, এর অর্থ হইল অনুত্তম। এবার সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। বলেন কত নম্বর সুন্নতের কত নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত? নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত। যেমন প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। দুরূদ শরীফ পড়া সুন্নত। নামাজের শুরুতে পড়া সুন্নত না শেষে পড়া সুন্নত? নবীর তরিকা হইল নামাজ শেষে দুরূদ পড়া। তুমি যদি কও নামাজের শুরুতে একবার ফিরা লই, কারণ একবার ওয়াজ শুনতে গেছে, শুনছে হাদিস শরীফে, হুজুরে ওয়াজ করছেন হাদিস শরীফে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাযিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাযিল করবে। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, একবার দুরূদ শরীফ পড়লে কি হয়? আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করে। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাযিল হয়। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাযিল হয়। বলেন একবার দুরূদ শরীফ পড়লে কি হয়? 10 বার রহমত নাযিল হয়। ওয়াজ শুনিয়া গিয়া বেটায় নামাজ দরকার হইছে, আর মনে মনে ভাবে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাযিল হয়, তাহলে শুধু নামাজের শেষে পড়বো কেন? নামাজের শুরুতে নিয়ত বান্ধা ওই সুবহানাকে পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে হইছে। বলেন এটা নবীর তরিকার দুরূদ না মন গড়া দুরূদ? সুন্নত না বিদআত? এবার বলেন সুন্নত কথার কত নম্বর অর্থের বিপরীত তার নাম বেদাত? হ্যাঁ, সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীত তার নাম হলো বিদআত। সুন্নত কথার 3 নম্বর অর্থ